ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে একাই রাজত্ব করে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনা সমালোচনায় থাকেন তিনি। তবে এবার সিনেমা বা পরিবার নিয়ে নয়, সম্প্রতি রাজনৈতিক ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেতা। গেল বছরের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে কথা বলেছিলেন শাকিব খান। ওই সময় তিনি ছাড়াও শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। এদিকে গত 15 আগস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে শোক জানিয়ে পোস্ট দেন শাকিব খান। জানিয়ে শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে 20 আগস্ট একটি দৈনিক পত্রিকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কথা বলেন নায়ক। সাক্ষাৎকারে তিনি জানান, আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার কাজ চলছে। বিশ্বাস ছিল আমাদের ভাবনাতেও সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের যেমন স্মরণ করা উচিত, একইভাবে দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন করা কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা ঠিক নয়। দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানের নাম, সম্মান ও ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এ থেকে বিরত থাকা উচিত। যারা এই দেশ ও মানুষের জন্য জীবনের সর্বোচ্চ দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব। আমি হব রাজকুমার। রাজনৈতিক দলের সঙ্গে নিজের সংশ্লিষ্ট না থাকার ব্যাপারেও কথা বলেন শাকিব খান। তিনি বলেন, আমি শাকিব খান কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। আমার কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব নেই। বিগত সময় আমাকে রাজনীতিতে জড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু সিনেমার কথা ভেবে সচেতনভাবে এড়িয়ে গিয়েছি আমি। এমনকি কোনো রাজনৈতিক সুযোগ সুবিধাও নেইনি, বরং অনেক সময় আমাকেই কাছ থেকে ব্যক্তি জীবনে রাজনৈতিক মানুষের মাধ্যমে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে, যা সংবাদ মাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়। সবশেষ এ তারকা বলেন, আমার সম্প্রতি দেওয়া পোস্ট কাউকে মনক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছিল না। এ নিয়ে যারা বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা একদমই গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা ও কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।